অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য, বলছেন সিইসি। মাইলস্টোনে ঢুকতে পারছে উৎসুক জনতা। এবং সর্বশেষ জানাবো টানা 5 দিন অতি ভারী বর্ষণের পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য, বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়, এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এএমএম নাসির উদ্দিন বলেন, জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, কিন্তু এই মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে সেটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এই লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মাইলস্টোনে ঢুকতে পারছে উৎসুক জনতা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় 5ম দিনের শুধুমাত্র উৎসুক জনতাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের। সরেজমিনে দেখা যায়, উৎসুক জনতা বিমান বিধ্বস্তের স্থানে গিয়ে ছবি তুলছে, তাদের ভিডিও করতেও দেখা গেছে। কলেজের প্রধান ফটকের সামনে গণমাধ্যম কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পাশের এলাকা থেকে বিমান বিধ্বস্ত হওয়ার স্থান দেখতে এসেছেন রাজমিস্ত্রি মোহাম্মদ রুহুল আমিন। সঙ্গে নিয়ে এসেছেন পরিবারকে। তিনি বলেন, দেখতে এলাম কোথায় বিমান বিধ্বস্ত হয়েছে, তেমন কিছুই দেখতে পারলাম না, সব সরিয়ে ফেলেছে, শুধু পোড়া দাগ দেখতে পাচ্ছি। মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মোহাম্মদ সিয়াম বলেন, আজ শুধুমাত্র সাধারণ লোকজনকে প্রবেশ করতে অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কোনো গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জুমার নামাজের সময় আর প্রবেশ দেওয়া হবে না। নামাজের পরে কর্তৃপক্ষ অনুমতি দিলে আবার প্রবেশ করতে দেওয়া হবে সাধারণ লোকজনকে। টানা 5 দিন অতি ভারী বর্ষণের পূর্বাভাস। সারা দেশের বিভিন্ন অঞ্চলে টানা 5 দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সকাল 9টায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব কারো ব্যক্তিগত নয়, বলছেন কাদের সিদ্দিকী।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের, কারো ব্যক্তিগত নয়। তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমি তাদের সাধুবাদ, ধন্যবাদ ও অভিনন্দন জানাই। কিন্তু তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা যদি স্বাধীনতাকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করে, তাহলে যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি তেমনি তাদের বিরুদ্ধে দাঁড়াতো আমাদের একটুও বাদবে না। তিনি বলেন, শেখ হাসিনার অন্যায়, আওয়ামী লীগ লোকের অন্যায় ভালোভাবে না চালাতে পারা, এসব কিছু মিলেই মানুষ ক্ষুব্ধ। মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় হয়েছে। হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের, ব্যক্তিগত কারো নয়। ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করার দাবি, সেই যুবদল নেতা আটক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করেছেন যুবদলের সেক্রেটারি, এমন মন্তব্য করা যশোরের বহিষ্কৃত যুবদল নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। আটক যুবদল নেতার নাম ইস্কান্দার আলী ওরফে জনি। তিনি যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও আইসিটি আইনে একাধিক মামলা আছে। সর্বশেষ তিনি ঢাকার খিলক্ষেত দক্ষিণ নামাপাড়ার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁইয়া। যশোর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন তিনি। এছাড়া জেলা বিএনপি সভাপতি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, কুৎসা রটনা ও হুমকি দিয়ে আসছিলেন তিনি। মিডিয়া সেল থেকে আরো জানানো হয়, জনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থানকালে তাকে ভারতে পালাতে সাহায্য করেন তৎকালীন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক। সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর অভিযোগে যশোর কোতোয়ালি মডেল থানার সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা হয় তার বিরুদ্ধে। মামলার পর থেকে জনি আত্মগোপনে ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দলের শীর্ষ নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করে যাচ্ছিলেন। শুক্রবার রাতের তথ্য প্রযুক্তির সহায়তায় যশোর ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আজ শনিবার সকালে জনিকে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। দলীয় সূত্রে জানা গেছে, ইস্কান্দার আলী যুবদলের পদে থাকাকালে দলের শীর্ষ নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করতেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এরপর চলতি বছরের 8ই জানুয়ারি হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেন, যশোর যুবদলের শীর্ষ নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের পরিবারকে ভারতে পালাতে সহায়তা করেছেন। পরে ফেসবুক লাইভে এসে এই দাবি পুনরায় করেন তিনি। তার এই বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়। তবে সে সময় যশোর জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা ইস্কান্দার আলীর বক্তব্যকে ভিত্তিহীন বলে মনে করেন। দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে, বলছেন মির্জা ফখরুল। দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আনুপাতিক নির্বাচন জনগণ বোঝেন না। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, কিন্তু তারাই জানে না পিআর পদ্ধতি কি। এ সময় কয়েক